মাজু টিউটার চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগতম। তো আমাদের কোর্স চলছিল স্টক মার্কেট। আসুন আমরা লেসন 5-এ নতুন কিছু শিখি। তো যখন আমরা ইনভেস্টিং, শেয়ার কি, একটি কোম্পানির ইউনিট কি, অনেক কিছু শিখেছি। তো যখন আপনি কোনো একটা কোম্পানির ইউনিট বা শেয়ার নেবেন, নেওয়ার পর মানে বাই করার পর আপনি কখন সেল করবেন, যদি ওই দিনই অর্থাৎ যেদিন আপনি শেয়ারটি কিনলেন সেই দিনই যদি সেল করে দেন, তবে সেটি হয় ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং। এবং যদি ওই শেয়ারটি আপনি একদিন পরে মানে ডেলিভারিতে নেন, তবে সেটি হয় ডেলিভারি ট্রেডিং। ডেলিভারি ট্রেডিং আপনি যেদিন কিনবেন সেই কেনা শেয়ারটি আপনার ডিম্যাটে চলে আসবে, আপনি মালিকানাধীন হয়ে গেলেন শেয়ারটির। কিন্তু ইন্ট্রাডে ট্রেডিংয়ে আপনি কোনো আপনার এখতিয়ারে আসবে না, অর্থাৎ দিন শেষে আপনাকে বিক্রি করে দিতে হবে, নতুবা ব্রোকার আপনার বিক্রি করে দেবে। মানে ধরুন মার্কেট আমাদের খুলছে সকাল 9টা 15 থেকে বিকেল 3টি 30, ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি। এই যে টাইম, এই টাইমের মধ্যে আপনাকে শেয়ার কিনে আবার বিক্রি করে দিতে হবে। আপনি যদি কোনো কাজবশত বা কোনো কারণে বিক্রি করতে না পারেন, তবে ব্রোকার, আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মে ব্যবসা করছেন বা ট্রেডিং করছেন সেই প্ল্যাটফর্ম বিক্রি করে দেবে বাজার চলতি দামে। যদি ধরুন আপনি ধন বা গ্রো এই জাতীয় প্ল্যাটফর্মে আপনি ট্রেডিং করছেন, তো ইন্ট্রাডে ট্রেডিং যখন আপনি শেয়ার নেবেন, নেওয়ার পর আপনার বিকাল 3টি 30 PM এর মধ্যেই শেয়ার আপনাকে বিক্রি করে দিতে হবে। লাভ লস যা হবে একদিনের মধ্যে। এটি হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। আপনি কেনার 2 থেকে 5 মিনিট পরেও বিক্রি করে দিতে পারেন। আপনি কিনলেন 1 লক্ষ টাকা দিয়ে একটি শেয়ার, সেটি 5 মিনিট পর 1,05,000 হয়ে গেল, বিক্রি করে দিলেন। তো ইন্ট্রাডে ট্রেডিং এর একটি ফ্যাসিলিটি আছে। ফ্যাসিলিটিটা কি? সেটি হচ্ছে যে আপনি MTF পাবেন, অর্থাৎ আপনি স্টক মার্কেটে MTF হচ্ছে আপনি 10 টাকার, হয়তো 10 টাকা দিয়ে একটি শেয়ার কিনছেন, আপনাকে 30 টাকার শেয়ার দিয়ে দিল। অর্থাৎ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনাকে 4 লক্ষ টাকার শেয়ার দিয়ে দিল। সব স্টকে সমান হারে আপনাকে লিভারেজ দিবে না, কোনো কোনো স্টকে 5 গুণ পর্যন্ত দেওয়া হয়। তবে 5 গুণ তখনই দেওয়া হবে যখন সেই স্টকের হয়তো ট্রেন্ডিংয়ে আছে বা ভালো স্টক, ব্রোকার যেটা বোঝে আর কি। হ্যাঁ, বিনিময়ে আপনার কাছে ব্রোকার, অর্থাৎ যে প্ল্যাটফর্ম থেকে আপনি ট্রেডিং করছেন সেই প্ল্যাটফর্মে আপনাকে একটি ইন্টারেস্ট দিতে হবে বাৎসরিক। ধরুন আপনি 1 লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনলেন, 1 লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনলেন, ব্রোকার মানে ধন বা গ্রো বা জিরোধা, তারা আপনাকে 4 লক্ষ টাকার শেয়ার দিল। এবার আপনি ধরুন এখান থেকে প্রফিট করলেন 5,000 বা 10,000, এই প্রফিট সম্পূর্ণ আপনার, এবং 1,05,000 আপনার টোটালে ক্যাপিটাল হয়ে যাবে। বাকি যে 4 লক্ষ ব্রোকার আপনাকে দিল শেয়ার কিনতে, সেটি তাদের হয়ে গেল, এবং বাৎসরিকভাবে সেই 4 লক্ষ টাকা আপনি নিয়েছিলেন তার সামান্য পার্সেন্ট, হয়তো 15% বা 18% ইন্টারেস্ট লাগবে। আপনি যদি MTF না নেন, অর্থাৎ ওই 4 লক্ষ টাকা না নেন, তবুও আপনার হবে 1 লক্ষ টাকার শেয়ার নিতে পারেন। আপনি 1x সিলেক্ট করবেন, 1x 4x 1x যখনই নেবেন, অর্থাৎ আপনার আসল টাকায় যেটুকু শেয়ার পাবেন 10টা 20টা, সেটাই আপনার, ইন্টারেস্ট লাগবে না, অর্থাৎ টাকা ধার করে বিজনেস করা লাগবে না। তাহলে ইন্ট্রাডে ট্রেডিং
বোঝা গেল ডেলিভারি ট্রেডিং। ডেলিভারি ট্রেডিং আপনি আপনার ডিমার্টে শেয়ার চলে আসবে, আপনি একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত আপনি রাখতে পারেন। যখন দাম বিক্রি হবে তখন আপনি বিক্রি করবেন। ডেলিভারি ট্রেডিংয়ের আপনার যদি ভালো স্টক হয় বা কোনো কোম্পানি ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হলো লিখছি না, ডিভিডেন্ড হলো আপনার কোনো একটা কোম্পানি বাৎসরিক, যে কোয়ার্টারলি হতে পারে, বাৎসরিক হতে পারে, অর্থাৎ যে লাভ, সেই লাভটি যারা যারা তাদের ইনভেস্টর আছে, শেয়ার কিনেছেন, তাদেরকে ভাগ করে দেয়। যেমন ধরুন আপনি যে কোনো একটি কোম্পানি P&G, সাপোজ P&G, এই যে পিজি, এই যে কোম্পানিটা, ধরুন আপনি একটি শেয়ার নিয়েছেন, হয়তো আপনার কোয়ার্টারলি হয়তো 50 টাকা বা 60 টাকা ডিভিডেন্ড পেতে পারেন। টোটাল যে লাভ হয়, সমস্ত লাভ পার ইউনিট হিসাবে যারা ইনভেস্ট করে কোম্পানিতে তাদেরকে ভাগ করে দেয়। এটি ডেলিভারিতেই সম্ভব, ইন্ট্রাডেতে হবে না। এটি ডেলিভারি যখন লং টার্মে থাকে তখন তাকে ইনভেস্টিং বলে। ডেলিভারি ট্রেডিং যখন আপনি নিবেন তখন আপনাকে কোম্পানির ফান্ডামেন্টাল ভালো বুঝতে হবে, জানতে হবে, সে কোম্পানির ভবিষ্যৎ অগ্রগতি কীরূপ সেটি বুঝতে হবে, তবেই ডেলিভারি ট্রেডিংয়ে যাওয়া উচিত। এবং ইন্ট্রাডে ট্রেডিং আরও আপনাকে রিস্ক বেশি, মিনিটে বা কয়েক ঘন্টার মধ্যে আপনার 30% বা 20% লস হয়ে যেতে পারে, লাভ হতে পারে। আপনি যদি খুব দক্ষ না হন, আপনি যদি চার্ট অ্যানালিসিস না করতে পারেন, তবে ইন্ট্রাডে ট্রেডিংয়ে আপনি যাবেন না। ডেলিভারি নেন। ডেলিভারি ট্রেডিংয়ের আরও একটি বিষয় আছে, সেটিকে বলা হয় সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং অর্থাৎ সুইং ট্রেডিং এবং ইনভেস্টিং। তো আপনি আজকে একটি ডেলিভারি ট্রেডিং নিলেন, সেটি 1 দিন পর, 2 দিন পর, 5 দিন পর, 7 দিন পর বা 1 মাস পর বিক্রি করে দিলেন, কিছু টাকা লাভ হলো, এটাকে বলা হয় সুইং ট্রেডিং। এবং আপনি যদি লং টার্মে 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর রেখে দিলেন, সেটি তখন ইনভেস্টিং হলো। সুইং ট্রেডিং খুব জনপ্রিয়, কারণ লস খুব কম হয় এবং খুব দ্রুত হারে টাকা রিকারিং আসে। অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা দিয়ে হয়তো শেয়ার কিনলেন, আপনার 2 দিন পর দেখা যাচ্ছে আপনার 5,000 লাভ হলো, বিক্রি করে দিলেন। তারপর 1,05,000 হলো, সেটি দিয়ে আবার অন্য স্টক কিনলেন, সেটিতে দেখা যাচ্ছে 10,000 লাভ হলো, সেটি আবার 1 দিন পর বিক্রি করে দিলেন। তারপরে হয়তো একটি কিনলেন, 1,15,000 হলো বা 20,000, এইভাবে বাড়তে থাকবে। মাঝে মাঝে লসও হবে। তো সুইং ট্রেডিংয়ের আরও কয়েকটি বৈশিষ্ট্য, সেটি হলো যে আপনি সুইং ট্রেডিং যখন নেবেন তখন আপনাকে বাজারের ওঠানামা খেয়াল রাখতে হবে, নিউজের দিকে খেয়াল রাখতে হবে, কোম্পানির আপডেট নিউজ কি আসছে। সুইং ট্রেডিংও রিস্ক আছে, তবে সব থেকে রিস্ক ইন্ট্রাডে, তারপরে রিস্ক ইনভেস্টিং, মানে লং টার্ম, তারপরে সুইং ট্রেডিং। অর্থাৎ আপনি অ্যাট ফার্স্ট ডেলিভারি নেন, সুইং ট্রেডিং শিখুন, তারপর লং টার্ম রাখুন। যদি আপনি গ্রাফ, চার্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালোভাবে বুঝতে পারেন, তখন আপনি ইন্ট্রাডে ট্রেডিংয়ে যেতে পারেন। তাহলে মার্কেট 9টা 15 থেকে 3টি 30 এর মধ্যে আপনাকে যা কেনা বেচা করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। থ্যাংক ইউ।